হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার সিকেবি। আপনারা যারা এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ডানে থাকা বেল আইকন অল করে দিন। আমি চয়ন বিশ্বাস, চলুন এই নতুন ভিডিওটি শুরু করা যাক। হাউ টু সেন্ড ইমেল ইন জিমেইল, অর্থাৎ জিমেইলের মাধ্যমে কি করে ইমেল এসএমএসটি সেন্ড করতে হয়। ইমেল এসএমএস কত প্রকার হয়, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ইমেল। তো ইমেল দুই ধরনের হয়, একটি হচ্ছে ফর্মাল, একটি হচ্ছে ইনফর্মাল। এবার এক নাম্বার ফর্মালের মধ্যে রয়েছে যেটা তুমি কোম্পানিস হতে পারে, তোমার অফিস বা তুমি যেখানে চাকরি করে এইসব বিষয় নিয়ে ওখানে এসএমএস করা হয় বা ইমেইল করা হচ্ছে। দ্বিতীয় দিকে রয়েছে ইনফর্মাল, যেখানে তুমি ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেটিভ এভাবে তুমি এসএমএস করতে পারো, যেটা পার্সোনাল হয়। সিসি এর ফুল ফর্মে রয়েছে কার্ডসি কপি, যেটা ডিজিটাল, এবং এর আগে ছিল কার্বন কপি, সেক্ষেত্রে প্রিন্টের মাধ্যমে হতো। আর বর্তমানে যেটা এসএমএসের মাধ্যমে ফটো সেন্ড করা হয়, যে তুমি কোনটা পাঠাতে চাচ্ছ তোমার অফিসে বসের কাছে, এ ধরনের বিষয়ে। আর যেটি বিসিসি, এক্ষেত্রে হচ্ছে ব্লাইন্ড, যখন তুমি লার্জ ইমেল ছাড়ছো, অনেক বড় ইমেল হবে, সেই ক্ষেত্রে বিসিসি। উপর যে টু অপশনটি রয়েছে, এই টু দ্বারা হচ্ছে প্রতি, অর্থাৎ কার প্রতি আমি এসএমএসটি পাঠাচ্ছি তা বোঝানো হয়। তো চলো এক এক করে বোঝা যাক। তো এইগুলো আমি দেখিয়েছি আগেই, এবার আমি দেখাবো। দেখো আমি প্রথমে জিমেইলে প্রবেশ করলাম। এবার জিমেইলে প্রবেশ করার পরে উপরে আমার জিমেইল অপশনটি চলে আসবে। এবার নিচে রয়েছে কি কম্পোজ, এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ যেখানে ফ্রম লেখা রয়েছে, অর্থাৎ এখানে তুমি কোথাও হতে এসএমএসটি পাঠাচ্ছ বা ইমেল করছো, অর্থাৎ তোমার এখানে তোমার ইমেল আইডিটি থাকবে এবং যার কাছে পাঠাচ্ছ সে বুঝতে পারবে তুমি পাঠিয়েছো। এবার টু দ্বারা তো বুঝতেই পারলে যে টু দ্বারা তুমি কার প্রতি পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। এবং নিচে সাবজেক্ট রয়েছে, তো কী করে বসাবে তো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সম্পর্কে যে ইমেল অ্যাড্রেসটি সরকার থেকে দেওয়া হয়েছে, দেখো তো আমি সেটা এখানে লিখে দিলাম। এই ইমেইলে তোমরা এসএমএস করতে পারো, ওখানেই পৌঁছাবে। তো এরপর দেখো লেখা রয়েছে সাবজেক্ট, তো আমি এখানে সাবজেক্ট লিখে নিলাম। এবং সাবজেক্ট লেখার পরে নিচে থেকে একটি দেখো দুটো চিহ্ন ব্যবহার করব। হ্যাঁ, এবার আমি সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা তুমি কী সম্পর্কে লিখতে চাইছো তা এখানে একটি লাইনের মধ্যে লিখে দিলে যে তুমি কি জানাতে চাইছো। তো দেখো এখানে আমি একটি সাবজেক্ট লিখলাম যে বোর্ড এক্সাম ক্যান্সেল অর নট ক্যান্সেল। নিচে রয়েছে কি কম্পোজ ইমেইল, এখানে তোমার বিস্তারিত লিখতে হবে। তো কিভাবে লিখতে হবে তাও দেখাচ্ছি। তো এখানে দেখো আমি একটি ইমেল ছোটো করে লিখে দেখিয়েছি, যেখানে শর্ট ফর্মে লিখেছি। তো প্রথমে লিখেছি হায়ার সেকেন্ডারি এক্সাম, তারপর লিখছি ডিয়ার স্যার আই বিগ টু স্টেট দ্যাট। তো লিখে এইভাবে আমি শুরু করলাম এবং শেষে ও ফ্লাইট ডেডিকেশন ইউ উইল রিভিউ মাই লেটার, অর্থাৎ এখানে লিখেছি যে অনুগ্রহপূর্ব করে, অর্থাৎ সুতরাং অনুগ্রহপূর্ব করে আমার চিঠিটিকে আপনি বিবেচনা করবেন। মাঝে অবশ্যই তারিখ, যে বিষয়গুলো প্রয়োজনীয় সেই ডিটেলসগুলো লিখতে হবে। যারা বাংলা লিখতে চাও তো তারা কীভাবে লিখবে, তো অবশ্যই যেখানে মাধ্যমিক এক্সাম লিখেছি এটা বাংলা লিখতে হবে অবশ্যই। এবং নিচে লিখেছি কি শ্রদ্ধেয় মহাশয়। যখন আমি আবার অফিসে লিখছি তো এই ক্ষেত্রে কীভাবে হয়, এই ক্ষেত্রে একই রকম, যে আই উড লাইক 5 days ভ্যাকেশন ডিয়ার স্যার লিখে, আর উপরে ইমেলটা কিন্তু তুমি যার প্রতি পাঠাচ্ছ, আবারও বলছি যার প্রতি পাঠাচ্ছ এখানে তার জিমেল, তোমার যে অফিস হয় তো এখানে তোমার অফিসের অবশ্যই অ্যাকাউন্টই থাকতে হবে, যে তুমি জিমেল অ্যাকাউন্টটি ওখানে লিখলে। এবার তুমি কোনো একটা ডকুমেন্টস পাঠাবে অফিসে, তো তুমি কী করবে, এখানে দেখো উপরে যে 3 কণার যে চিহ্নটি রয়েছে তার বাঁ দিকে ঠিক এখানে একটা প্রেস করলে, অথবা হতে পারে যে তুমি অসুস্থ, তোমার প্রেসক্রিপশনটি পাঠাতে হবে, তো সেক্ষেত্রে দেখো এখানে লেখা রয়েছে কি অ্যাটাচ ফাইল উপরে, তো এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করতেই তুমি চলে যাবে তোমার যে ফোনের মেমোরি কার্ড অর্থাৎ এসডি কার্ড সেই ফাংশনে। তো এখান থেকে তুমি তোমার যে ফটোটি রয়েছে প্রেসক্রিপশনের ফটোটি বা দরকারি কিছু, তো এখান থেকে তুমি ফটোটিকে যদি সেন্ড করো, এখান থেকে পেস্ট করে তুমি কপি করে নিলে ওখানে পেস্ট করে দিলে বা এখানে ক্লিক করো, ওটা ওখানে চলে যাবে। এরপরে তুমি ব্যাকে চলে আসলে এবং পরপর তুমি এরপর ওই সবুজ যে চিহ্নটি দেখতে পাচ্ছ বা নীল কালারের, এখানে ক্লিক করলেই তোমার এসএমএসটি সঠিক জায়গায় পৌঁছে যাবে। তো এরপরে ব্যাকে এসে দেখো উপরে 3 স্কেল সিস্টেম রয়েছে, তো এখানে আমি প্রেস করলাম। এবার নিচে চলে আসি, এখানে দেখো সেন্ড, অর্থাৎ আমি কোন এসএমএসটি সেন্ড করেছি। যদি আমি সেন্ড করে থাকি, এই জায়গাটা যেখানে রয়েছে নাথিং ইন সেন্ড, অর্থাৎ এখানে এই মুহূর্তে কোনো সেন্ড নেই বা এখানটা আমি ডিলিট করে দিয়েছি, তো এখানে সেন্ড দেখানো হচ্ছে না। তুমি সেন্ড করো, এখানে দেখাবে যে সেন্ড হয়েছে কোনটা বা আগে পরে সেন্ড করেছো। আর নিচে দেখো
মাই জিমেইল। ওখানে যদি তুমি প্রেস করো তুমি দেখতে পাবে যে তুমি যা কিছু লিখেছো এখানে সব সেভ থাকে। মাই জিমেইল ডিটেলস, আগে পরে লেখা বা তোমায় কেউ SMS করেছিল সমস্ত, যেমন SMS-এর ক্ষেত্রে যেভাবে হয় ঠিক একইভাবে এই ক্ষেত্রে এখানে সব কিছু থাকে। ব্যাস, এবার তোমার এখানে কাজ শেষ, তুমি বেরিয়ে চলে আসতে পারলে স্বাভাবিকভাবেই। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাইকে শেয়ার করো, যাতে করে তারাও জিমেইল থেকে কী করে ইমেইল পাঠাতে হয় তা শিখে নেয়।